আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? কিয়ামত নেমে আসবে, সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায়। চীন মুখ খুলতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় উনি নকশা করে এগিয়ে যাচ্ছেন, যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে। এদিকে নরেন্দ্র মোদী আওয়ামী লীগের নিষিদ্ধ কথা শোনার সাথে সাথে 5টি রাষ্ট্রে ফোন দিয়ে অভিযোগ করেছে। এদিকে চীনও খেপে গিয়েছে। কি হতে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা নিতে যাচ্ছে। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। নিষিদ্ধ করেও আন্দোলন যে দমিয়ে রাখা যায় না, এটা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এটা তাদের অস্তিত্বের লড়াই। যত বাধাই আসুক, এই লড়াই এত সহজে থেমে যাবে না। তাই প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এই প্রাচীন দল আওয়ামী লীগের আন্দোলন কি দমিয়ে রাখতে পারবে ইউনূস প্রশাসন? গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন। তার মধ্যে এক হচ্ছে ফ্রান্সের ম্যাক্রন, যিনি প্রকৃত বন্ধু। ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহু। ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেলোনির সঙ্গে কথা হয়েছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন মেলোনির সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে, ডেভিড ল্যামির সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে, স্টার্কের সঙ্গে কথা হয়েছে। কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে। কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলান। সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস, তার স্বাধীনতা সংগ্রামে তার যোগদান, আর বাংলাদেশকে এই 15-16 বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান, সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর। ফলে যখন বাংলাদেশের ওপরে আঘাতটা আসবে, ইউনূস অ্যান্ড গ্যাং, তাই তো আর তলায় কিছু থাকবে না, সব তো মাথার টিকিতে উঠে যাবে। যখন মার পড়বে, ভারতীয় সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কে পালাবে তার তো হিসেব পাবে না। ফলে আপনাদের মাঠে ফাটে নামতে হবে না, আপনাদের চিন্তা করার কিছু নেই। এই দেশে এই উপমহাদেশে একটাই গুন্ডা আছে, ভারত বলছি বারবার। এই ভারত যে গুন্ডা আছে, গুন্ডা নিজে এই ছ্যাঁচোরদের সামনে দেবে। এই উপমহাদেশে আর কোনো গুন্ডা আর সে রাখবে না। একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে, সেটা হচ্ছে ভারত। আর আপনাদের যদি কেউ বাঁচাতে পারে, দুজন, এক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার উপর আস্থা রাখুন, আপনাদের সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা ধৈর্য ধরুন, আপনারা মন মরা হবেন না, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের নীতিগতভাবে সরকার নিয়েছে, সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি। যেটি হোক, বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক, আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নীরবতা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে। গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে, কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন, করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবারও তিনি বলছেন, তথাকথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয়। আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ। তবে আবারও তিনি বলছেন, তবে চীন এতে জড়িত নয়। তিনি কথাও মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে, অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সমন্বয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে, তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে। সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে 2023 সালে একটি উদ্যোগ শুরু হয়, কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয়। পরে উদ্যোগটি স্থগিত করা হয়। তার মানে তিনি বলছেন যে
চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয়, এটাই বাস্তবতা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা, চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে, যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব। আমি সে বিষয়ে পরে আসছি যে চীনের সাহায্য ছাড়া কেন সম্ভব নয়। ইয়াং ওয়েন আরও বলছেন, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয়। সবচেয়ে স্পর্শকাতর বিষয় তিনি বললেন, অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না। বিষয়টি হচ্ছে যে এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে, যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে কায়েতপায় গভীর সমুদ্র বন্দর, যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে, সেখানে 900 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন শুরু থেকেই চাইছে যে এই এলাকা রাখাইন মুক্ত হোক, জনশূন্য হয়ে উঠুক, তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে। যার কারণে এটি তো আমরা জানি, হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতায় মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে 2017 সালের কথা আমি বলছি। আর এখন সেই আরাকান আর্মির এবং আরসাল অত্যাচারে আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন। সেই চীন কোনো অবস্থাতেই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী এবং ভারতের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। এদিকে শেখ হাসিনাকে নিষিদ্ধ করার পরেই চীন থেকেও একটি বার্তা এসেছে, মূলত একটি চাপ সৃষ্টি হতে পারে বাংলাদেশের উপরে। কিন্তু এই চাপ কীভাবে এড়ানো যায় এবং চাপ থেকে কীভাবে দূরে সরানো যায় সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জানে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যেহেতু এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না বলে আমরা মনে করছি। তবে কি হতে যাচ্ছে পর্যার অন্তরালে অবশ্যই সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নতুন করে যে চাপ সৃষ্টি করতে যাচ্ছে অবশ্যই সেটা নিয়ে আলোচনার জন্ম হচ্ছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আপনার অভিমতটি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।